আমরা জানি পয়লা মার্চ থেকেই, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকেই এএফসি ওমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে। আহ, তো বেশ কয়েকটি খেলা অলরেডি চলে গেছে এবং এখন হচ্ছে পয়েন্টের খেলা। আমরা জানি 12টি দেশ খেলছে এশিয়ান কাপে 3টি গ্রুপে। এক গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান এবং ফিলিপাইন্স। বি গ্রুপে আছে উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান। আর সি গ্রুপে আছে জাপান, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চাইনিজ তাইপে। এখন বেশ কয়েকটি খেলা হয়ে যাওয়ার পর এখন কোয়ার্টার ফাইনালের জন্য যে দল নির্বাচন করা হচ্ছে, তো অলরেডি আমরা দেখতে অস্ট্রেলিয়া চলে যাবে এবং দক্ষিণ কোরিয়া চলে যাবে। বি গ্রুপ থেকে উত্তর কোরিয়া এবং চায়না চলে যাবে। সি গ্রুপ থেকে জাপান এবং ভিয়েতনাম কোয়ার্টার ফাইনালে চলে যাবে। এই হলো 6টি দল মোটামুটি কনফার্ম যে কোয়ার্টার ফাইনালে চলে যাবে। এখন যে আরো 6টি দল আছে ওখান থেকে পয়েন্টের ভিত্তিতে আরো 2টো দল যাবে এবং অর্থাৎ সুপার 8-এ অর্থাৎ 8টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে ইরান এবং এই গ্রুপে ইরান এবং ফিলিপাইন্স এখনো একটি খেলাও জিততে পারেনি। সেক্ষেত্রে ফিলিপাইন এবং ইরান এর মধ্যে যে জিতবে তারাই মোটামুটি সুপার 8-এ যাওয়ার পসিবিলিটি আছে। তবু হিসাবটা আরও থেকে যায়, যেমন এখানে বাংলাদেশ, উজবেকিস্তান আছে। তাদের উজবেকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি বাংলাদেশ কিংবা উজবেকিস্তান জিতে তাহলে দেখা যাবে ফিলিপাইন অথবা ইরান কে যাবে এখান থেকে। আবার সি গ্রুপে আছে ইন্ডিয়া এবং চাইনিজ তাইপে। ইন্ডিয়া এবং চাইনিজ তাইপের মধ্যে যদি যে কোনো একটা দল জিতে তাহলে সেখানেও এখানকেও একটি দল যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এখানে প্রশ্ন থাকে কে যাবে, কারণ গোল সংখ্যা এবং পয়েন্টের ভিত্তিতেই কিন্তু তারা সুপার 8-এ যাবে। চলুন আমরা দেখে আসি যে পয়েন্টের তালিকা দেখে আসি। এখানে দেখা যায় যে এ গ্রুপে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া মোটামুটি কনফার্ম, এবং বি গ্রুপে উত্তর কোরিয়া এবং চায়না মোটামুটি কনফার্ম, এবং সি গ্রুপে জাপান এবং ভিয়েতনাম কনফার্ম, একটি করে তারা খেলা জিতেছে। এখন সমস্যা হচ্ছে বি গ্রুপে বাংলাদেশ আছে। বাংলাদেশ এখনো আরো 2টি ম্যাচ আছে উজবেকিস্তান এবং উত্তর কোরিয়ার সাথে। বাংলাদেশ যদি চায়নার সাথে যে খেলাটা খেলেছে সেটা যদি উজবেকিস্তান কিংবা কোরিয়ার সাথে খেলে এবং যে কোনো একটা ম্যাচে জিতে তাহলে বাংলাদেশ কিন্তু সুপার 8-এ যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আবার এদিকে সি গ্রুপে আছে জাপান, ভিয়েতনাম তো চলেই গেছে, এবং ইন্ডিয়া এবং চাইনিজ তাইপের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, কারণ ইন্ডিয়া ভিয়েতনামের সাথে যে পরিমাণ খেলা ভালো খেলেছে শেষ মুহূর্তে হেরে গেছে 2-1 গোলে। তো সেখানে যদি চাইনিজ তাইপের সাথে যদি ভালো খেলতে পারে তাহলে সেখান থেকে ইন্ডিয়া যেতে পারে। আবার কপাল ভালো থাকলে চাইনিজ তাইপেরও যাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাংলাদেশ উজবেকিস্তানের কথা তো বললাম, কারণ উজবেকিস্তান যদি বাংলাদেশের সাথে জিততে পারে সেক্ষেত্রে উজবেকিস্তানের যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গ্রুপে ইরান এবং ফিলিপাইন এর মধ্যে সবচেয়ে এগিয়ে রাখবো ফিলিপাইনকে, কারণ ইরানের তুলনায় ফিলিপাইন অনেক শক্তিশালী এবং ইরানের যুদ্ধ হওয়ার কারণে তাদের প্লেয়ারদের যে মানসিক অবস্থা তেমন ভালো নেই। সেক্ষেত্রে আমরা ফিলিপাইনকে এগিয়ে রাখতে পারি। তবে ফিলিপাইন কিন্তু অলরেডি 4টা গোল খেয়েছে, অস্ট্রেলিয়ার সাথে 1টা এবং দক্ষিণ কোরিয়ার সাথে 3টা অলরেডি খেয়ে ফেলেছে, 3-0 এবং 1-0। তো এখানে গোল ব্যবধান একটা পার্থক্য আছে, যে সেখানে ফিলিপাইন গোল ব্যবধান জন্য নাও যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ, উজবেকিস্তান কিংবা ইন্ডিয়া এবং চাইনিজ টাইপের একটা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। দেখা যাক কি হয়। আরো ম্যাচ আছে, সেই ম্যাচগুলোর উপর
নির্ভর করেই আমরা দেখতে পারবো সুপারের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সি গ্রুপে বাংলাদেশ এবং উজবেকিস্তান ভালো একটা ফাইট আমরা দেখতে পারবো। এবং সি গ্রুপে আবার ইন্ডিয়া চাইনিজ তাইপের মধ্যে ভালো একটা আমরা লড়াই দেখতে পারবো আশা করে। এবং সি গ্রুপ এবং বি গ্রুপের মধ্যেই কিন্তু সুপার 8-এ যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ যেহেতু আম, ফিলিপাইন এবং ইরান অনেক অনেক ব্যবধানে হেরে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ, উজবেকিস্তান কিংবা ইন্ডিয়া এবং চাইনিজ তাইপের মধ্যে আহ, ভালো একটা সম্ভাবনা আছে সুপার 8-এ যাওয়ার জন্য। দেখা যাক কি হয়। আশা করছি বাংলাদেশ যাবে যদি উজবেকিস্তানের সাথে ভালো খেলে বা উত্তর কোরিয়ার সাথে যদি ভালো খেলে, তাহলে বাংলাদেশ যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হোপফুলি আমরা আশা করতে পারি আমাদের বাংলা মেয়েদের জন্য, তারা যেভাবে চীনের সাথে ফাইট করেছে, অবশ্যই উজবেকিস্তান এবং উত্তর কোরিয়ার সাথে তারা আরো ভালো ফাইট করবে।